এক গ্রামীণ জনপদ, পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ছোট্ট এক বস্তি, চারিদিকে খেজুর বাগান আর পাথুরে পথ। সেই বস্তির এক প্রান্তে ছিল এক পুরনো মসজিদ। মসজিদের পাশেই ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে বাস করতেন শাইখ ইউসুফ ইবনে সালেহ। শাইখ ইউসুফ বয়স প্রায় ৮০ বছর। তার দাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে, হাঁটতে লাঠির সাহায্য নিতে হয়, কিন্তু তার চোখের দৃষ্টিতে এখনও সেই তীক্ষ্ণতা যা শুধুমাত্র কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখা মানুষেরই থাকে। তিনি সারা জীবন মানুষকে দ্বীন শিখিয়েছেন। অজস্র মানুষ তার কাছে কোরআন তেলাওয়াত শিখেছে। তিনি কখনো বিয়ে করেননি। বলতেন, আমার সন্তান হলো এই মসজিদ, আর আমার পরিবার হলো এই গ্রামের মানুষ। শুক্রবার, জুমার দিন, সকালের নরম রোদ পড়েছে মসজিদের উঠানে। শাইখ ইউসুফ যথারীতি ফজরের নামাজ পড়িয়েছেন, কিন্তু নামাজ শেষে তিনি মিহরাবের সামনে বসে রইলেন। সবাই চলে গেল, কিন্তু তিনি উঠলেন না। মসজিদের তরুণ মুয়াজ্জিন তালহা তাকে কাছে গিয়ে জিজ্ঞেস করল, শাইখ, আপনি কি ভালো আছেন? এভাবে বসে আছেন কেন? শাইখ ইউসুফ ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি মৃদু হেসে বললেন, তালহা, আজ সকালে যখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম, তখন আমার মনে হলো আমার হৃদয়টা যেন এই দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার বাজারের কথা মনে পড়ল না, আমার ঘরের খাবারের কথা মনে পড়ল না, এমনকি আগামীকালের দর্সের কথাও মনে আসছে না। মনে হচ্ছে আমি যেন এই দুনিয়ার মেহমান আর নই। আমি যেন কেবল একজন মুসাফির, যার যাত্রা প্রায় শেষ। তালহা কিছুটা চিন্তিত হয়ে বলল, শাইখ, আপনার শরীর খারাপ? আমি কবিরাজ ডেকে আনি? শাইখ মাথা নাড়লেন, বললেন, না বাবা, এটা অসুখ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার অন্তর দুনিয়াবি বিষয় থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। সে আর ব্যবসায়ের কথা ভাবে না, সম্পত্তির কথা ভাবে না, পরিবারের মায়া কমে আসে। তার মন শুধু আল্লাহর দিকে ধাবিত হতে থাকে। আমার মনে হচ্ছে আমার সময় হয়তো ঘনিয়ে এসেছে। তালহা শুনে স্তম্ভিত হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। সে শাইখের পা ধরে ফেলল। না শাইখ, আপনি এভাবে বলবেন না। আমরা আপনাকে ছাড়া কিভাবে চলব? শাইখ তার মাথায় হাত রাখলেন, বললেন, তালহা, মৃত্যু তো অবশ্যম্ভাবী। আমি পালাবো কোথায়? বরং আমি এই সংকেতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, কারণ তিনি আমাকে প্রস্তুতি নেবার সুযোগ দিচ্ছেন। সেই দিন থেকে শাইখ ইউসুফ তার সমস্ত সময় মসজিদে কাটাতে লাগলেন। তিনি তার পুরনো বইগুলো তালহার হাতে দিয়ে দিলেন। এগুলো তুমি রেখে দাও, আমার পরে তুমি এই গ্রামের মানুষকে শেখাবে। তালহা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু শাইখ ছিলেন পুরোপুরি শান্ত। এরপর কেটে গেল 2 দিন। তৃতীয় দিন, বুধবার, সকাল। শাইখ যখন ঘুম থেকে উঠলেন, তখন তিনি অনুভব করলেন এক আশ্চর্যজনক পরিবর্তন। তিনি আয়নার দিকে তাকালেন, দেখলেন তার চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা। মনে হচ্ছে তার মুখ যেন নূরে ভরে গেছে। অথচ তিনি কোনো বিশেষ ইবাদত করেননি, কোনো বিশেষ খাবার খাননি। শাইখ হেসে ফেললেন। তিনি বুঝতে পারলেন এটি মৃত্যুর দ্বিতীয় লক্ষণ। কারণ হাদিসে আছে, যখন কোনো মুমিন বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার চেহারায় একটি বিশেষ নূর ফুটে ওঠে, যেন তার রূহ ইতিমধ্যেই আলোকিত হতে শুরু করেছে। শাইখ অজু করে মসজিদে গেলেন। তালহা তাকে দেখেই চমকে গেল। শাইখ, আপনার চেহারা আজ এত উজ্জ্বল কেন? আপনার শরীর কি ভালো হয়ে গেছে? শাইখ হেসে বললেন, না বাবা, শরীর আগের মতোই দুর্বল, কিন্তু রূহ হয়তো তার আসল ঘরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই কথা শুনে পুরো গ্রামে
একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারছিল তাদের প্রিয় শায়েখ হয়তো বেশি দিন তাদের মাঝে থাকবেন না। সেই রাতে জোহরের নামাজের পর শায়েখ ইউসুফ গ্রামের সবাইকে ডাকলেন। মসজিদ ভরে গেল মানুষে। শায়েখ দাঁড়িয়ে বললেন, হে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমি জানি না আর কতদিন আমি তোমাদের মাঝে থাকব, কিন্তু আমি তোমাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। মৃত্যু আমাদের সবার জন্য অপেক্ষা করছে। হতে পারে আজ, হতে পারে আগামীকাল। কিন্তু যদি আল্লাহ তোমাকে কিছু লক্ষণ দেখিয়ে দেন, তাহলে বুঝবে আল্লাহ হয়তো তোমাকে ফিরে আসার শেষ সুযোগ দিচ্ছেন। এই সুযোগ হাতছাড়া করো না। মানুষ নীরবে শুনছিল, অনেকের চোখে পানি। শায়েখ আবার বললেন, আমার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, আজই বলে দাও। আমার থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার রবের কাছে পরিষ্কার হৃদয় নিয়ে যেতে চাই। পুরো মসজিদ কান্নায় ভারী হয়ে উঠল। মানুষ একে একে শায়েখের কাছে এসে তার হাত ধরে কাঁদতে লাগল। কিন্তু শায়েখ ছিলেন শান্ত। তার চেহারায় কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, ছিল শুধু এক গভীর প্রশান্তি। সেই রাতে শায়েখ ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তিনি সিজদায় গিয়ে এত কাঁদলেন যে তার জায়নামাজ অশ্রুতে ভিজে গেল। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমার অসংখ্য গুনাহ, কিন্তু আপনার রহমত আরও বিশাল। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। ঠিক সেই মুহূর্তে তিনি তার শরীরে তৃতীয় একটি লক্ষণ অনুভব করলেন। কিন্তু সেই লক্ষণটি কি ছিল, আর কিভাবে তিনি বুঝলেন তার মৃত্যু আরও ঘনিয়ে এসেছে? বৃহস্পতিবার ভোর। ফজরের আজান হয়নি এখনো। আকাশে তখনও তারা জ্বলছে। চারিদিকে নিস্তব্ধতা। শায়েখ ইউসুফ তার ছোট্ট কুঁড়ে ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি হাঁটছেন এক প্রশস্ত মাঠের মধ্য দিয়ে। মাঠটি সবুজ ঘাসে ঢাকা, আকাশ নীল, বাতাসে এক অপার্থিব সুগন্ধ। হঠাৎ সামনে থেকে হেঁটে আসছেন তার বাবা, যিনি মারা গিয়েছেন প্রায় 50 বছর আগে। শায়েখ ইউসুফ হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। তার বাবা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। বললেন, বাবা ইউসুফ, তোমার জন্য অপেক্ষা করছি, এবার তুমি আমার কাছে চলে এসো। শায়েখ বললেন, আব্বু, আমি কি মরে যাব? তার বাবা হেসে বললেন, মৃত্যু বলো না বাবা, বলো ফিরে আসা। তুমি তোমার আসল ঘরে ফিরে আসবে, যেখানে আমরা সবাই আছি। তোমার মা, তোমার ভাই, তোমার শিক্ষক, সবাই তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে তার বাবা তাকে হাত ধরে এক সুন্দর বাগানের দিকে নিয়ে চললেন। সেই বাগানে এমন সব ফুল, এমন সব গাছ, যা শায়েখ ইউসুফ জীবনে কখনো দেখেননি। হঠাৎ তিনি দেখলেন সেই বাগানের ভেতর একটি বিশাল সাদা তাঁবু। তাঁবুর সামনে লেখা আছে আরবিতে, ইউসুফ ইবনে সালেহের জন্যে। শায়েখ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু, এটা কি? তার বাবা বললেন, এটা তোমার ঘর। তুমি দুনিয়াতে যে নেক আমল করেছ, এটা তারই বিনিময়। শীঘ্রই তুমি এখানে এসে থাকবে। ঠিক সেই মুহূর্তে শায়েখ ইউসুফ ঘুম থেকে জেগে উঠলেন। তার কপালে ঘাম, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। কিন্তু তিনি ভয় পাননি, বরং তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন এটি মৃত্যুর তৃতীয় লক্ষণ। হাদিসে আছে, যখন কোনো মুমিনের মৃত্যু ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে তার মৃত পূর্বপুরুষদের দেখান। তারা তাকে ডাকে, তাকে সান্ত্বনা দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দেয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যেন বান্দা মৃত্যুকে ভয় না পায়, বরং আনন্দের সাথে তার রবের কাছে ফিরে যায়। শায়েখ ইউসুফ উঠে অজু করলেন। তারপর 2 রাকাত নফল নামাজ পড়লেন। সিজদায় গিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনার শুকরিয়া, আপনি আমাকে এত সুন্দর সংকেত দিচ্ছেন। আমি প্রস্তুত, আমাকে ঈমানের সাথে নিয়ে যান। ফজরের আজান হলো। শায়েখ মসজিদে গেলেন। তালহা দেখল
আজ শাইখের চেহারায় আরও বেশি প্রশান্তি, যেন তিনি কোনো বিশাল সুসংবাদ পেয়েছেন। নামাজ শেষে তালহা জিজ্ঞেস করল, শায়েখ, আজ আপনাকে অনেক বেশি খুশি লাগছে, কিছু ভালো খবর আছে? শায়েখ হেসে বললেন, হ্যাঁ বাবা, আজ আমি স্বপ্নে আমার বাবাকে দেখেছি। তিনি আমাকে ডেকেছেন, আমার জন্যে জান্নাতে একটি ঘর দেখিয়েছেন। তালহা চোখ বড় করে বলল, সুবহান আল্লাহ, শায়েখ, এটা তো আল্লাহর পক্ষ থেকে বিশাল সুসংবাদ। শায়েখ বললেন, হ্যাঁ বাবা, কিন্তু এটিও একই সাথে একটি সতর্ক বার্তাও। আমার সময় শেষ হয়ে আসছে, আমার হয়তো আর বেশি দিন নেই। তালহা আবার কাঁদতে শুরু করল, কিন্তু শায়েখ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদো না বাবা, তুমি আমার জন্য দোয়া করো, যেন আল্লাহ আমাকে হুসনে খাতিমা নাসিব করেন, যেন আমার মুখ দিয়ে শেষ নিঃশ্বাসে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন শাইখ ইউসুফ পুরো দিন মসজিদে থাকলেন। তিনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, মানুষকে দ্বীনের কথা শোনালেন। সন্ধ্যায় তিনি তার কুঁড়ে ঘরে ফিরলেন। তালহা তার জন্য রুটি আর খেজুর নিয়ে এলো, কিন্তু শায়েখ খুব কম খেলেন। বললেন, বাবা, আমার ক্ষুধা নেই, তুমিই খাও। তালহা বলল, শায়েখ, আপনাকে খেতে হবে, না হলে শরীর আরও দুর্বল হয়ে যাবে। শায়েখ হাসলেন, বললেন, বাবা, আমার শরীর এখন খাবার চাইছে না, আমার রূহ অন্য কোনো খাবারের জন্য আকুল হচ্ছে, জান্নাতের খাবারের জন্যে। সেই রাতে শায়েখ ইউসুফ আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, তারপর দীর্ঘ সময় দোয়া করলেন। নামাজ শেষে তিনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ তিনি অনুভব করলেন তার শরীরের একটি অদ্ভুত পরিবর্তন। তার পায়ের পাতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। তিনি হাত দিয়ে নিজের পা স্পর্শ করলেন, অনুভব করলেন, হ্যাঁ, পায়ের পাতা আগের চেয়ে অনেক ঠান্ডা। শায়েখ হাসলেন। তিনি বুঝতে পারলেন এটি মৃত্যুর চতুর্থ লক্ষণ। হাদিসে আছে, যখন মৃত্যুর ফেরেশতা কোনো মানুষের রূহ কবজ করতে আসেন, তখন তিনি প্রথমে পা থেকে শুরু করেন। ধীরে ধীরে রূহ উপরের দিকে উঠতে থাকে আর শরীরের নিচের অংশ ঠান্ডা হতে শুরু করে। শায়েখ ইউসুফ বুঝতে পারলেন তার মৃত্যু এখন খুবই কাছে, হয়তো আর মাত্র 2 অথবা 3 দিন। তিনি উঠে বসলেন, আবার অজু করলেন, তারপর 2 রাকাত নফল পড়লেন, দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার শেষ সময়টুকু আপনার ইবাদতে কাটুক, আমার শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। পরদিন জুমার দিন শায়েখ ইউসুফ খুব কষ্টে লাঠি ধরে মসজিদে গেলেন। তালহা তাকে দেখেই বুঝল শায়েখের অবস্থা খুবই খারাপ। তিনি হাঁটতে পারছেন না, তার পা কাঁপছে। তালহা দৌড়ে গিয়ে শায়েখকে ধরল, বলল, শায়েখ, আপনি বাড়িতে থাকুন, আজ আপনার শরীর অনেক দুর্বল। শায়েখ মাথা নাড়লেন, বললেন, না বাবা, আজ জুমা, আমি হয়তো এটাই শেষ জুমা দেখতে পাচ্ছি, আমি মসজিদেই থাকব। জুমার নামাজ শেষে শায়েখ ইউসুফ মানুষদের উদ্দেশ্যে তার শেষ উপদেশ দিলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় ভাইরা, আজ হয়তো আমার শেষ কথা। আমি তোমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছি। মৃত্যু আসার আগে আল্লাহ তাআলা কিছু সংকেত দেখান। যদি তুমি সেই সংকেত বুঝতে পারো, তবে তওবা করে নাও, দেরি করো না, কারণ মৃত্যু আসার পর আর কোনো সুযোগ থাকবে না। মানুষ কাঁদছিল, কিন্তু শায়েখ শান্ত। নামাজ শেষে তিনি তালহাকে বললেন, বাবা, আমার শরীরে আরও একটি লক্ষণ দেখা দিচ্ছে। এখন আমি বুঝতে পারছি আমার মৃত্যু আর মাত্র 2 অথবা 3 দিন দূরে। তালহা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, শায়েখ, সেই লক্ষণটি কি? আমাদের বলুন, যেন আমরা জানতে পারি। শায়েখ বললেন, বাবা, এখন আমার শরীরের নিচের অংশ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার পায়ে রক্ত চলাচল কমে যাচ্ছে। এটি মৃত্যুর চতুর্থ লক্ষণ। এখন আমি অপেক্ষা করছি শেষ লক্ষণটির জন্যে। তালহা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, শেষ লক্ষণটি কি শায়েখ? শায়েখ গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, শেষ লক্ষণটি হল মৃত্যুর ফেরেশতাকে দেখা। শনিবার সকাল। শাইখ ইউসুফ আর উঠতে পারছেন না, তার পুরো শরীর দুর্বল হয়ে পড়েছে।
তালহা তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। গ্রামের সবাই এসে শাইখকে দেখতে লাগল। মানুষ তার হাত ধরে কাঁদছে, কেউ কেউ তার পায়ে মাথা রেখে দোয়া চাইছে। শাইখ ইউসুফ প্রত্যেককে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বলছেন, ভয় পেও না, মৃত্যু ভয়ের কিছু নয়, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি দরজা। দুপুর গড়িয়ে বিকেল হল। শায়েখের অবস্থা আরও খারাপ। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তালহা তার পাশে বসে কুরআন তিলাওয়াত করছে, অন্যরা ঘরের কোণে বসে দোয়া করছে। সূর্য ডুবে গেল, মাগরিবের আজান হল। শায়েখ চোখ খুলে তালহাকে বললেন, বাবা, আমাকে একটু উঠিয়ে দাও, আমি নামাজ পড়ব। তালহা বলল, শায়েখ, আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ে নিন, উঠতে পারবেন না। শায়েখ দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে চাই। এটা হয়তো আমার শেষ নামাজ, আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই। তালহা কয়েকজনকে নিয়ে শায়েখকে ধরে তুলল। শায়েখ কাঁপতে কাঁপতে দাঁড়ালেন, উজু করলেন, তারপর মসজিদের দিকে তাকিয়ে নামাজে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু তিনি তিলাওয়াত করছেন অত্যন্ত সুন্দরভাবে। সূরা ফাতিহা পড়লেন, তারপর সূরা ইখলাস। সিজদায় গিয়ে তিনি দীর্ঘ সময় পড়ে রইলেন। মনে হচ্ছিল তিনি উঠবেন না। তালহা ভয় পেয়ে গেল। সে ডাকল, শায়েখ। শায়েখ ধীরে ধীরে উঠলেন, নামাজ শেষ করলেন, তারপর আবার শুয়ে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি ফিসফিস করে বলছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শেষ নামাজ পড়ার তৌফিক পেয়েছি। রাত নামল, এশার নামাজের সময় হল। শায়েখ এবার আর উঠতে পারলেন না। তিনি শুয়ে শুয়ে ইশারায় পড়লেন। রাত গভীর হতে লাগল। তালহা শায়েখের পাশে বসে রইল, অন্য কয়েকজনও মসজিদে জেগে রইল। মধ্যরাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ শায়েখ ইউসুফ চোখ খুললেন। তার চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল, যেন তিনি কিছু দেখছেন যা অন্যরা দেখতে পাচ্ছেন না। তিনি ধীরে ধীরে বললেন, তালহা। তালহা দ্রুত কাছে গেল, বলল, জি শায়েখ, আমি এখানে। শায়েখ ইউসুফ হাসলেন, বললেন, বাবা, আমি তাদের দেখতে পাচ্ছি। তালহা অবাক হয়ে বলল, কাদের শায়েখ? শায়েখ বললেন, ফেরেশতারা। তারা এসেছে, আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তাদের চেহারা অত্যন্ত সুন্দর, তাদের কাপড় সাদা নূরের তৈরি। তারা আমাকে মৃদু হাসি দিচ্ছেন। একজন ফেরেশতা আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি সুগন্ধি কাপড়। তিনি বলছেন, হে পবিত্র রূহ, তুমি পবিত্র দেহ থেকে বেরিয়ে এসো আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। তালহা কাঁদছে, কিন্তু শায়েখ শান্ত। শায়েখ আবার বললেন, বাবা, এটাই মৃত্যুর পঞ্চম এবং শেষ লক্ষণ। যখন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা তাকে ফেরেশতা দেখার ক্ষমতা দান করেন, যাতে সে ভয় না পায়, যাতে সে বুঝতে পারে মৃত্যু ভয়ঙ্কর কিছু নয়, বরং এটি আল্লাহর রহমতের দরজা। শায়েখের নিঃশ্বাস আরও ভারী হয়ে এলো। তিনি কষ্ট কষ্টে বললেন, তালহা, আমাকে কালিমা পড়াও। তালহা কাঁদতে কাঁদতে উচ্চস্বরে বলতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শায়েখ ইউসুফ তার সাথে সাথে মৃদুস্বরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার দুই চোখ উপরের দিকে তাকিয়ে আছে, যেন তিনি কোনো মহান দৃশ্য দেখছেন। হঠাৎ তার মুখে এক অপার্থিক হাসি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আলহামদুলিল্লাহ, আমি জান্নাত দেখতে পাচ্ছি। এই বলেই তার দুই চোখ স্থির হয়ে গেল, শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। শায়েখ ইউসুফ ইবনে সালেহ তার রবের কাছে ফিরে গেলেন। তালহা তার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগল। চারদিক থেকে মানুষের কান্নার আওয়াজ আকাশ ভারী করে তুলল, কিন্তু শায়েখের মুখে সেই হাসি রয়ে গেল, যেন তিনি অসীম শান্তিতে আছেন। সূর্য উঠল। রবিবার সকাল। শায়েখ ইউসুফের জানাজা হল। পুরো গ্রামের মানুষ এবং আশেপাশের গ্রাম থেকেও হাজার হাজার মানুষ তার জানাজায় এসেছিল। সবাই বলছিল, শায়েখ ইউসুফ সত্যি একজন অলি ছিলেন। তার মৃত্যু ছিল এক অলৌকিক ঘটনা।
তাকে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হলো। কিন্তু গল্প এখানে শেষ নয়। তার মৃত্যুর পর আরও কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করল। রবিবার সন্ধ্যা, সূর্য ডুবে গেছে। শাইখ ইউসুফকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে, তার কবর ভরাট করা হয়েছে। তালহা একা বসে আছে সেই কবরের পাশে, তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। সে বলছে, শাইখ, আপনি আমাকে একা ফেলে চলে গেলেন। এখন আমি কার কাছে দিন শিখব? পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ তালহা অনুভব করল একটা অদ্ভুত শান্তি, যেন কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে। সে মনে মনে বলল, হিয়া আল্লাহ, শাইখ ইউসুফকে কবরের আযাব থেকে রক্ষা করুন, তাকে জান্নাত দান করুন। ঠিক সেই মুহূর্তে তালহা হঠাৎ একটি অদ্ভুত ঘ্রাণ পেল, মিষ্টি সুগন্ধ, যেন জান্নাতি ফুল। সে চারপাশে তাকালো, কিন্তু কোথাও কোনো ফুল নেই। সুগন্ধ আসছে কবর থেকে। তালহা অবাক হয়ে গেল। সে তাড়াতাড়ি গ্রামের অন্যদের ডেকে আনল। তারা এসেও সেই সুগন্ধ পেল। একজন বৃদ্ধ বলল, সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন। আল্লাহ শাইখ ইউসুফের প্রতি সন্তুষ্ট, তিনি তাকে কবরের শান্তি দান করেছেন। কিন্তু আসলে কবরের ভেতরে কি ঘটছিল? শাইখ ইউসুফকে যখন কবরে শুইয়ে দেওয়া হলো, তখন দুজন ফেরেশতা তার কাছে এলেন। একজনের নাম মুনকার, অন্যজনের নাম নাকির। তারা শাইখের কাছে 3টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? শাইখ নিঃসংকোচে বললেন, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? শাইখ বললেন, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবীকে? শাইখ বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা খুশি হলেন। তারা বললেন, সাদকতা, তুমি সত্য বলেছ, তোমার জন্য জান্নাতে একটি স্থান প্রস্তুত করা হয়েছে। তারপর ফেরেশতারা কবরের দেয়াল প্রশস্ত করে দিলেন। কবরে একটি জানালা খুলে দিলেন। সেই জানালা দিয়ে জান্নাতের বাতাস আসতে লাগল। জান্নাতের সুগন্ধ ছড়িয়ে পড়ল। শাইখ ইউসুফ তার কবরে শান্তিতে শুইয়ে রইলেন। তার জন্য অপেক্ষা করছে কিয়ামতের দিন, যেদিন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিন্তু এদিকে দুনিয়াতে তার সম্পর্কে আরও কিছু ঘটনা ঘটছিল। পরদিন সোমবার, তালহা মসজিদে কোরআন পড়ছিল। হঠাৎ এক লোক এসে বলল, তালহা, তুমি কি শুনেছ? গতরাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তালহা বলল, কি ঘটেছে? লোকটি বলল, গ্রামের সেই পাপিষ্ঠ ব্যক্তি যে সারা জীবন নামাজ পড়েনি, সুদ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, সে গতরাতে শাইখ ইউসুফকে স্বপ্নে দেখেছে। শাইখ তাকে বলেছেন, তুমি এখনো তওবা করো না কেন? মৃত্যু যে কখন আসবে তা তুমি জানো না। আমি তোমার জন্য দোয়া করছি, কিন্তু তুমি নিজেকে বদলাও। এই স্বপ্ন দেখে সেই লোক আজ সকালে তওবা করে ফেলেছে। এখন সে মসজিদে নামাজ পড়তে এসেছে। তালহা চমকে উঠল। সুবহানাল্লাহ, শাইখ ইউসুফ মৃত্যুর পরেও মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছেন। এভাবে সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন মানুষ শাইখ ইউসুফকে স্বপ্নে দেখতে লাগল। কেউ দেখল তিনি জান্নাতে হাঁটছেন, কেউ দেখল তিনি মানুষকে নাসিহত করছেন। এই স্বপ্নগুলো পুরো গ্রামে এক আলোড়ন সৃষ্টি করল। মানুষ বুঝতে পারল, মৃত্যুর পর নেক মানুষের মর্যাদা আরও বৃদ্ধি পায়। তালহা শাইখের কাজ এগিয়ে নিয়ে যেতে লাগল। সে মানুষকে কোরআন শেখাতে লাগল, মসজিদে দর্স দিতে লাগল। সে সব সময় বলতো, শাইখ ইউসুফ আমাদের শিখিয়ে গেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, প্রতিদিন এমনভাবে বাঁচো যেন আজই তোমার শেষ দিন। প্রিয় দর্শক, শাইখ ইউসুফ ইবনে সালেহ এর জীবন ও মৃত্যুর এই কাহিনী আমাদের একটি মহান শিক্ষা দেয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মৃত্যুর আগে কিছু বিশেষ লক্ষণ দেখিয়ে দেন, যেন তারা প্রস্তুতি নিতে পারেন।
শায়েখ ইউসুফ তার জীবনের শেষ 7 দিনে 5টি লক্ষণ দেখেছিলেন। চলুন সেই 5টি লক্ষণ আবার একবার মনে করি। প্রথম লক্ষণ, দুনিয়া থেকে মনের বিচ্ছিন্নতা। যখন মৃত্যু কাছে আসে তখন মানুষের মন দুনিয়াবি বিষয় থেকে সরে যেতে শুরু করে। ব্যবসা, সম্পদ, সম্পর্ক এসব আর টানে না। মনে শুধু আল্লাহ জিকির, আখিরাতের চিন্তা। শায়েখ ইউসুফ এই লক্ষণটি প্রথম দিন অনুভব করেছিলেন। দ্বিতীয় লক্ষণ, চেহারায় নূরের আলো ফোটে। আল্লাহ যখন কোনো মুমিন বান্দাকে ভালোবাসেন তখন তার চেহারায় একটি বিশেষ নূর দেখা দেয়। এটি কোনো মেকআপ নয়, কোনো ক্রিম নয়, এটি আল্লাহ পক্ষ থেকে একটি বিশেষ দান। শায়েখ ইউসুফের চেহারায় এই নূর দেখা গিয়েছিল তার মৃত্যুর 3 দিন আগে। তৃতীয় লক্ষণ, মৃত পূর্বপুরুষদের স্বপ্নে দেখা। মৃত্যু ঘনিয়ে এলে আল্লাহ তাআলা মানুষকে স্বপ্নে তার মৃত আত্মীয়দের দেখান। তারা তাকে ডাকে, তাকে সান্ত্বনা দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দেয়। এটি আল্লাহর রহমত, যেন বান্দা মৃত্যুকে ভয় না পায়। শায়েখ ইউসুফ তার বাবাকে স্বপ্নে দেখেছিলেন, যিনি তাকে জান্নাতের একটি ঘর দেখিয়েছিলেন। চতুর্থ লক্ষণ, শরীরের নিচের অংশ ঠান্ডা হওয়া। মৃত্যুর ফেরেশতা যখন রূহ কবজ করতে আসেন তখন তিনি প্রথমে পা থেকে শুরু করেন। ধীরে ধীরে রূহ উপরের দিকে উঠতে থাকে আর শরীরের নিচের অংশ ঠান্ডা হতে শুরু করে। শায়েখ ইউসুফ এই লক্ষণটি অনুভব করেছিলেন তার মৃত্যুর 2 দিন আগে। পঞ্চম লক্ষণ, মৃত্যুর ফেরেশতাকে দেখা। এটি সবচেয়ে বড় এবং চূড়ান্ত লক্ষণ। যখন মৃত্যু একদম কাছে তখন আল্লাহ তাআলা কিছু বান্দাকে ফেরেশতা দেখার ক্ষমতা দান করেন। মুমিন বান্দা সুন্দর আলোকিত ফেরেশতা দেখে। তারা তাকে মৃদু হাসি দেয়, তাকে জান্নাতের সুসংবাদ দেয়। শায়েখ ইউসুফ তার মৃত্যুর শেষ মুহূর্তে এই ফেরেশতাদের দেখেছিলেন। প্রিয় দর্শক, এই 5টি লক্ষণ শুধুমাত্র হাদিসে নয়, বরং বাস্তব জীবনেও অনেক মুমিনের জীবনে দেখা গেছে। কিন্তু মনে রাখবেন, এই লক্ষণগুলো শুধুমাত্র সেসব মুমিনদের দেখা যায় যারা আল্লাহর প্রিয়, যারা সারা জীবন তাকওয়ার সাথে জীবন যাপন করেছে। আর যারা পাপী, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের ক্ষেত্রে মৃত্যু আসে ভয়ানক রূপে। তারা ভয়ঙ্কর ফেরেশতা দেখে, তাদের কবর আযাবে পরিণত হয়। তাই আসুন আমরা আজ থেকেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। কিভাবে? 1. নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 2. কোরআন তেলাওয়াত করুন। কোরআন হবে আপনার কবরে আপনার সাথী। 3. মানুষের হক আদায় করুন। যার কাছে পাওনা আছে তা ফিরিয়ে দিন। যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চান। 4. প্রতিদিন তওবা করুন, কারণ আপনি জানেন না আজই হয়তো আপনার শেষ দিন। 5. মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি তোমাদের পাপ থেকে দূরে রাখবে। শায়েখ ইউসুফের কাহিনী আমাদের শেখায় মৃত্যু ভয়ের কিছু নয়, যদি আপনি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখেন। মৃত্যু হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা। এটি একটি নতুন যাত্রার শুরু, চিরস্থায়ী জীবনের শুরু। তাই ভয় পাবেন না, বরং প্রস্তুতি নিন। আর যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন এই 5টি লক্ষণের কোনো একটি দেখেন, তাহলে বুঝে নিন আল্লাহ তাকে তওবার শেষ সুযোগ দিচ্ছেন। সেই সুযোগ হাতছাড়া করবেন না। আজকের এই কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্যতম রেখাপাত করে থাকে, তাহলে আজই নিজেকে পরিবর্তন করুন। আজই আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না। মনে রাখবেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হুসনে খাতিমা নসিব করুন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।